আসলে দায়ুস কারা সে ব্যক্তি সেটাও জানে না। তো এই সমস্ত আলেমেরা সমাজের বুকেও এখনো স্টেজ দখল করে আছে, যারা কথায় কথায় এলেম কালাম না থাকলেও শুধু ফুরফুরার দিকে লক্ষ্য করে ফুরফুরার দিকেই তাকায়, ফুরফুরা করতে হবে, ফুরফুরা করতে হবে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, সময় এখনো আছে, জবানটা হেফাজত করুন আর নিজের দিকে খেয়াল রাখুন যে আমি কি ছিলাম, আমার জীবনে কি ঘটেছিল। একজন মেয়ে কন্যা সন্তান সে এলেম শিক্ষা অর্জন করবে একজন হুজুরের কাছ থেকে, সেটা যদি না পারে, ও হুজুর তোমার এতটাই যেখানে বেরেন, আর তুমি তো মহিলাদের দিয়ে তুমি একটা মাদ্রাসা খুলতে পারতে। তোমার মা চাষি তোমার বাড়ির গিন্নিটাকে নিয়ে একটা সেলসেলার মতদর্শে মাদ্রাসা করে সেখানে মেয়েদেরকে তো একটু শেখাতে পারতে। তুমি কেন পাচ্ছ না? কিসের অভাব তোমার? 20,000 30,000 টাকা লুটছো আর পেট পুজো করছো আর জমি জায়গা কিনছো, আর যারা ফুরফুরার অরিজিনাল খাদে তাদের পিছনে তুমি লাগছো। একটা মেয়ে হাদিস শিখতে পারবে না মাদ্রাসায় গিয়ে, একটা মেয়ে কোরআন শিখতে পারবে না, মাদ্রাসা করলে সেখানেও অসুবিধা রয়েছে। ও হুজুর তুমি কি মুমিন রাসূলের হাদিস অনুযায়ী? তোমার এখনো জিহ্বা তুমি সংবরণ করতে পারোনি, তুমি তোমার জিহ্বাটাকে তুমি বন্ধ করতে পারোনি অশ্লীল কথাবার্তা থেকে, তুমি মুমিন দাবি করো কিভাবে? এই কথা তো আমার না, খোদ রাসূলুল্লাহ জানিয়েছেন। হুজুর তুমি এতই লেকচার মারো, এতই হাদিস কোরআনে তুমি পারদর্শী, আম্মাজি আয়েশা থেকে বর্ণিত একটা হাদিসও তুমি পাওনি? হ্যাঁ অবশ্যই তোমাকে জবাব দেওয়া লাগবে, আজকে না দাও কিয়ামতের মাঠে তোমাকে জবাবদিহি করতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত যারা আলেম তারা হলো নবীর ওয়ারিস। প্রকৃত আলেম কারা? প্রকৃত আলেম কারা? যারা চুক্তি করে মানুষকে হেদায়েতের বাণী শোনায় তারা, না যারা বিনা চুক্তিতে মানুষকে হেদায়েতের বাণী শোনায়, গ্রামে গঞ্জে মাদ্রাসা তৈরি করে সেখানে ইলম শিক্ষা অর্জন করানোর জন্য সুব্যবস্থা করে দেয় তারা? তুমি তো শুধু বলে রাখতেছো জমি বিক্রি হলে আমাকে বলিস। হ্যাঁ এখনো মুখের ভাষা তোমার ঠিক হয়নি, শুধু জমি কেন? অবশ্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাদিসের শুরুতে তিনি এই হাদিসটাই উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি ইলম শিক্ষা অর্জন করবে তোমার পেট পূজার জন্য, যদি সেটাই হয় তোমার সেটাই হবে, তবে ইলম শিক্ষা অর্জন করতে যে তোমার যে সওয়াবগুলো হবে সেগুলো তোমার ভিতরে আঙুল। এই হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে সাহাবীরা মদিনায় রওনা হচ্ছিলেন, হিজরত করছিলেন, কোন এক সাহাবীর মনে এই আশা ছিল যে ওখানে গিয়ে সুন্দর মেয়েকে বিবাহ করব, সেখানে গিয়ে অনেক অর্থ সম্পদ আমি পেয়ে যাব, আমি সেখানকার বাসিন্দা হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই তিনি বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি কেউ আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হিজরত করে তাহলে সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে, আর যে ব্যক্তি শুধু দুনিয়া কামাইয়ের জন্য হিজরত করবে, কোন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করবে, বোঝা যায় যে আমি যে কর্মের জন্য নিয়ত করব সেই কর্মটাই আমাকে হবে। যদি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করি ইলম অর্জনের জন্য,
এবং সেই এলেম অনুযায়ী সে আমল করবে, তাহলে আমি পিতা সেই সন্তানের এলেম শিক্ষা অর্জন করানোর জন্য যে